8 বছর আমার আপনার দয়ান নবী বাবা যেমনই হতে যাবে বাবা গো 8 বছর হতে গেল যেমন বাড়ি থেকে আব্বা জান চলে গেছে বয়স্ক হয়েছে চলে গেল ওরকম আমার আপনার দয়ান নবীর দাদু আব্দুল মুত্তালিব যেই সব সময় নবীকে রাখতেন কাছে যেই জিনিস খেতেন নবীকে দিতেন যেইখানে ঘুমাতেন নবীকে নিয়ে ঘুমাতেন যেইখানে যেতেন রাসূলুল্লাহকে নিয়ে যেতেন যেইখান থেকে আসতেন হাবিবুল্লাহকে নিয়ে আসতেন যেই জায়গাতে যেতেন আব্দুল্লাহর বেটা মায়া মেনার কলিজার টুকরাকে নিয়ে যেতেন কিন্তু বাবারে হঠাৎ করিয়া যেন বাবা আমার একদিন আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে গেলে সেই সময় দয়া রাসূলুল্লাহকে আব্দুল মুত্তালিব ডাকলেন পোতা একটু কাছে এসো পোতা কি হয়েছে দাদু ভাই বলে মুহাম্মদ ও পোতা শুনো আমি তোমার দাদু আব্দুল মুত্তালিব গো কিন্তু পোতা একবার কি আমার দিকে দেখেছো একবার কি আমার দিকে ভাবনা করেছো কি হয়েছে দাদু বলে পোতা আমার শরীর আর চলে না আমি আর চলতে পারি না আমি আর হাঁটা চলা করতে পারি না ও পোতা হয়তো আমার শরীর অচল হয়ে যাবে কখন আমিও দুনিয়া তোমার মায়ের মতো ছেড়ে চলে যাব 6 বছরের নবীকে ডাকলেন না 8 বছরের নবীকে ডাকলেন একজন 100 দিয়েছে টাকার পরে বলে পোতা আমার শরীরটা ভালো করে না পোতা টাকার পরে দাদু কেমন কথা বলতেছেন হ্যাঁ পোতা হয়তো আমি দুনিয়া ছেড়ে দিতে পারি তো বাবা গো যারা দাদুকে বেশি ভালোবাসেন আর যে দাদু পোতাকে বেশি ভালোবাসেন তারাকে দেখবেন চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়বে পড়বে না পড়বে না আপনি দাদু আজকে আপনি আমার দাদু আজকে আপনি আমার দাদু আর আপনি যদি আমাকে বলেন যে আমি বেশি দিন বাঁচবো না আমার চোখের পানি পড়বে কেন বাবা আপনাদের না পড়লে আমার পড়বে কেন যে ব্রাদার আমি যখন গাড়ি নিয়ে বাড়িতে ঢুকি যখন হরেনটা বাজাই রাত 2টা আমাদের তো ঠিক নাই রাত 2টা 3টা 4টা ওয়েস্ট বেঙ্গলে তো প্রতিদিন জলসা করতেছি রাত 3টা 4টা 5টা আমার কোনো ঠিক নাই আমি বাড়ি ঢুকে যাই তো একবার হরেন না মারতে মারতে আমার দাদু বয়স্ক মানুষ একবার পুরো বয়স্ক একবার টো করে বার হয়ে চলে আসে এসো পোতা ব্রাদার মুসলমান আমার গাড়ি থেকে আমার দাদু ব্যাগ বার করে বারিক নারে তাকবীর নারে সালাত বারিক সাহেব দিয়েছে আমার দাদু ব্রাদার মুসলমান আমি গাড়ির চাবি খুলতে না খুলতে আমার দাদু বয়স্ক মানুষ লাঠি নিয়ে বাড়ায় বয়স্ক মানুষ নিজেই গাড়ির ঝাঁপটাকে খুলে নিজে ব্যাগ নিয়ে বাড়ি যায় যে আমার পোতা কত কষ্ট করে এসেছে সেই দাদু যদি আমাকে বলে তো আমার চোখ দিয়ে পানি পড়বে না পড়বে না বাবা কেন আমার দাদু কত কান্না করতেছে আমার জন্য ব্রাদার মুসলমান ওরকম বাবা আমার রাসূলুল্লাহ আমার 6 বছরের নবী আমার যেন বলতেছেন বাবা দাদু বলেছে নবী আমার কান্না করতেছে একদিনকার ঘটনা শুনো একদিন আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ রয়েছেন বাবা ডাক দিলেন বেটা কই রে বেটা আমার নিজের ছেলে আবু তালেব রে একবারে শুয়ে চলাল নিজের ছোট্ট বেটা আবু তালেব এসে আব্বা গো কি কথা বলতেছেন বলুন বলুন আব্বা সেই সময় বলল ও বেটা আবু তালেব আমি তোমার আব্বা আমার শরীর ভালো করে না কখন না কখন মারা যাব বেটা কেন মওতের কোনো গ্যারান্টি নাই কাকে দিলাই দেয় আমাকে না এখানে এমন করে দিছো তো আমাকে দিলে রে নারে তাকবীর নারে সালাত 100 টাকা দিয়েছে দান 100 টাকা দান এ আমার বাবা সোনার রানী আমার ভালো লাগতেছে লাগবে আব্বারা রে 6 বছরের নবীকে ডাক 8 বছরের নবীকে ডাকার পরে বেটা আবু তালেবকে ডাকার পরে বয়স্ক মানুষ আব্দুল মুত্তালিব বলতে লাগলেন বেটা রে আমি আর দুনিয়াতে থাকবো না বেটা কিন্তু আমার পোতা মুহাম্মদ বাবা হারায়েতি মাও নাই আমার পোতা আমার কাছে থাকতেছিল আমার কাছে আদর পাচ্ছিল কিন্তু আমি লড়াচড়া করতে পারি না
কোথাও আমি যেতে পারি না, কিন্তু তুমি ভালো আছো রে বেটা। ও বেটা আবু তালেব, একবার তোমার হাতটা দাও বেটা। কেন কেন আব্বা? বলে বেটা শোনো, আমার এই পোতা মুহাম্মদকে আমি তোমার হাতে সঁপে দেব। মা হও না কেন তুমি, বাবা হও না কেন তুমি, দাদু হও না কেন তুমি, আমি যদি মারা যাই তাহলে আমার পোতার অবস্থা কি হবে আমি জানি না। কেন আবু জেহেল রয়েছে, উতবা সাইবা রয়েছে, তারা হয়তো আমার পোতার উপরে আঘাত করতে পারে। ও বেটা আবু তালেব, আজ থেকে আমি তোমার এই ভাতিজাকে, এই বাবা ঘরা সন্তানকে, এই মা ঘরা সন্তানকে আমি তোমার হাতে সঁপে দিলাম। তুমি নিজের ছেলের মতো একবার ভালো করে দেখিও, নিজের ছেলের মতো আদর করিও। তুমি কোথাও গেলে তোমার ভাতিজাকে নিয়ে চলে যেও, নালে উতবা উতাইবা আবু জেহেল যেন তোমার ভাতিজার অত্যাচার করে দেবে। এই কথা বলতে বলতে নবী আমার বলে, দাদু হঠাৎ করে আপনি কথা বলতেছেন কেন? বলে পোতা, আমি আর থাকবো না। এই কথা বার্তা চলতেছে বাবা, আল্লাহর অর্ডার হয়ে গেল, মালাকুল মউত চলে এলো বাবা। ও বাবা আমার আজরাইল ফেরেশতা এসে রে জানটা কবজ করে যখন নিয়ে চলে গেল, নবীর দাদু যখন পর্দা হয়ে গেল, নবী আমার বলে, দাদু 8 বছর কেবল আমার বয়সটা, বাবা মা দাদু হারিয়ে দিলাম, এখন আমি চাচার কাছে থাকলাম। নবী আমার যেন কান্না করে, কান্না করতেছেন বাবা। ও যুবক, মা হারা ব্যথা তারাই জানে, বাবা হারা ব্যথা তারাই বুঝে, দাদু হারা ব্যথা তারাই আফসোস করে যাদের এগুলো নাই রে বাবা আমার। আস্তে আস্তে বাবা 6 বছরের নবী, 8 বছরের হলো, 8 বছরের নবী, 9 বছর হলো বাবা, 9 বছরের নবী যেমনই 10 বছর পড়তে যাবে, সেই সময় চাচা আবু তালেব ডাক দিলেন, পোতা বেটা শোনো শোনো, ও আব্দুল্লাহর বেটা, মা আমেনার বেটা, আব্দুল মুত্তালিবের পোতা, একটু আমার কাছে এসো। হ্যাঁ চাচা যা, কি কথা বলতেছেন চাচা বল। বলে ভাতিজা, তোমার বয়সটা আস্তে আস্তে 10 বছর হয়ে গেল, তুমি মক্কাতে থাকবা না বেটা, না সিরিয়ার জমিনে যাবা। বলে কেন চাচা? বলে আমরা মক্কার কিছু কিছু লোকেরা, কিছু কিছু বড় লোকেরা আমরা যাব ব্যবসাতে, তুমি কি যাবা ভাতিজা? সেই সময় আমার নবী বলে, চাচা ও চাচা, আমার দাদু যে বলেছিল চাচা, ও বেটা আবু তালেব, যেখানে যাবা ভাতিজাকে নিয়ে যাবা, যেখানে ঘুমাবা নিয়ে ঘুমাবা, যেই জিনিস দিয়ে খাবা ঘুমিয়ে, যেই জিনিস খাবা তাকে দিয়ে খাবা। ও গো চাচা, আমার দাদু যখন আপনার হাতে সঁপে দিয়েছে, আমার এটা কর্তব্য, আমি আপনাকে ছেড়ে একটাও পা এদিক ওদিকে বাড়াবো না। জোরে বলুন। আব্বা আমার, চাচা আপনার কথা অমান্য করবো না। তো ভাতিজা আমি যাব এক জায়গাতে, চলেন চাচা আমিও যাব। 10 বছরের নবীকে নিয়ে যাই। দেখেন কিছু কিছু লোকেরা বলে আমার নবী ইলমে গায়েব জানে না, বলে না? আরে হ্যাঁ কি বলেন, আমি কাউকে আঘাত দেব না, আমি বলতেছি শুধু। কিছু কিছু লোকেরা বলে না যে আমার নবী ইলমে গায়েব জানে না, আমার নবী পড়াশোনা জানে না, মূর্খ। বলে কি বলে না? হ্যাঁ বলে। কিছু কিছু লোকেরা এটাও বলে যে আমার নবী আমাদের মতো, বলেন বড় ভাইয়ের মতো। যুবকরে আমার নবীকে আর কাদায়ও না রে ভাই, তোমার জন্য আমার জন্য মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে তোমার আমার নবী উম্মতির জন্য কান্না করতেছে, আর আমার নবীকে কাদায়ও না, আমার নবীর আমার মতো বলে। মদিনাতে সবুজ গম্বুজের নিচে নবী আমার আরাম করতেছে, তোমার আমার জন্য শুধু কান্না করতেছে, সেই নবীকে আর কত কাঁদাবা? তুমি বলতেছো আমার নবী আমার বড় ভাইয়ের মতো। যুবক পাগলা, তোমার আমার নবী বড় ভাইয়ের মতন কেমন করে হলো? আমার নবী যখন মায়ের পেট থেকে দুনিয়া এলো, মায়ের লাভের সঙ্গে মিশা ছিল না?
আমার নবী যখন দুনিয়াতে এলো, নবী আমার সুন্নাত অবস্থায় এলো। আমার নবী যখন দুনিয়াতে এলো, আজকাল আমরা বেরাদার মুসলমান মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসি কুহা কুহা করে কান্না করি। আমার নবী দুনিয়াতে এলো আপনার আমার জন্য, মায়ের পেট থেকে সেজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করলো। আর ওই লালা পাগলা খ্যাপাগুলা বলছে আমার নবী আমার মতো। বলেন যুবক, আমার নবী কার কাঁদেও না। আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে আগমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে বলল, জিবরিল জান্নাতে যে তুমি চারটা নারীকে বলবা। কটাকে? আল্লাহ কেন? বলে নবী যে দুনিয়ায় আসবে, তো নবী মুস্তাফার মা আমেনার সেবা যত্ন করার জন্য জান্নাতে হুর করে নিয়ে যাও। জোরে বলুন। আজকাল আমরা যখন মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসি, তো জান্নাতে হুর করে আসে হয়েছে যা আছে সাঁতারলি ডোমেনলি এগুলাই পাবেন। হ্যাঁ হুঁ কিছু পাবেন না। আমরা যখন দুনিয়াতে আগমন হই, তো মায়ের লাভের সঙ্গে মিশা থাকি কি থাকি না? হসপিটালে যদি আমরা হই, তো হসপিটালে ডাক্তার নিয়ে দিয়ে লাভই কাটে, আর বাড়িতে যদি হয় তো চামান নিয়ে সাঁতারলি দিয়ে লাভই কাটে। তা আমার নবী দুনিয়ায় যখন এসেছিল মায়ের লাভের সঙ্গে মিশছিল না। জোরে বলো। আল্লাহ তাআলা বললো, এ জিবরিল, আল্লাহ বলে জান্নাতে যাও, তিনটা পতাকা নাও। কটা? জোরে বলেন না। পতাকা ঝান্ডা বইতে হবে, ঝান্ডা বইতে হবে নাকি? সুবহানাল্লাহ। উত্তর দক্ষিণ দিনাজপুরে হুজুর দক্ষিণ দিনাজপুরে আমি জলসা করছিলাম, জীবনী করছিলাম 3 দিনের। কদিনের? ইমাম হাসনাইন কারিমাইনের জীবনী করছিলাম 3 দিনের। তো শেষের দিন বেরাদার মুসলমান আমার চান্দা করতেছে, তো ওদিকে কিন্তু ভুট্টা মাকই খুব হয়, মাকই ভুট্টা প্রচুর হয়। তো বাবা 2 দিন কিন্তু টাকা আদায় করলাম হুজুর। আর শেষের দিন কমিটির লোকেরা বলছে, হুজুর আপনি তো আদায় করলেন প্রচুর, তো একদিন আমাদের দিকে মাকই কিন্তু ভুট্টা কিন্তু খুব হয়, আদায় করেন। আমি আদায় করতেছি, তা আমি নারে লাগাচ্ছি, নারে তাকবীর, ভুট্টা দেনেওয়ালা বলছে, হুজুর ভুট্টা বলিয়েন না, আমাদের এখানকার লোক মহিলারা অত বুঝতে পারবে না, ভুট্টা টুট্টা বলিয়ে না, মকই বলেন, মকই। হ্যাঁ মকই, ওদিকের ভাষা হলো মকই। তো আপনারাকে আমি কি বললাম? ঝান্ডা একটা কি বললাম? পতাকা না কি বললাম? তো যাক ব্রাদার মুসলমান আমার, তো ওটাই বুঝেন। 3টা পতাকা নিয়ে গেল। আল্লাহ কোথায় কোথায় গাড়বো? হযরতে জিবরিল আমিন বলে, আল্লাহ কোথায় কোথায় গাড়বো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখেন আমার নবীকে যারা আমার নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল আমিন শুনো, একটা পতাকা গাড়বা কাবা ঘরের উপরে, একটা পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে, আর একটা পতাকা গেড়ে দিবা মা আমিনার ঘরের উপরে। জোরে বলুন। আমার নবী আমাদের মতো হলো? হলো? এ আমার বাবা সোনারানি আমার, এ আমার কলিজার টুকরা রে, একটু মনোযোগ দিয়ে শুনে নাও রে বাবা আমার। চাচা আবু তালেব আমার রাসূলুল্লাহকে নিয়া কাপড় দাপড় সামনে নিয়া বাবা, সেই সময়কার রাস্তা ছিল বাবা পাথর, সেই সময়কার রাস্তা গিঠি বালি পাথরের রাস্তা। সেই সময়কার ব্রাদার মুসলমান আমার সামা ঘাসের ভাত হতো, সেই সময় ঘাসের পাতা খেয়ে থাকতো বাবা, গাছের ছাল খেয়ে থাকতো যুবকেরা। সেই সময় ব্রাদার মুসলমান খেজুর আর পানি খেয়ে দিন রাত কাটা। খেজুর পানি বাঁধানো হলো বাবা, চলে যায় সিরিয়ার জমিনে, চলে যায় বাবা দামেস্কের শহরে, চলে যায় বাবা অন্য অন্য শহরে। কিসের জন্য? ব্যবসাতে যাবে বাবা গো। নবীর চাচা আবু তালেব মক্কার কিছু কিছু বয়স্ক লোকেরাকে, বড় লোকেরাকে নিয়ে চলে যায় বাবা, যেন চলে যাবে ব্যবসাতে। যুবকেরা রে, যেমনই সকালে 12 হয়েছে, বিকাল হয়ে গেল, সন্ধ্যা লেগে গেছে, কিন্তু বাবা সেই সময়কার রাস্তা ছিল বেশিরভাগ জঙ্গল আর জঙ্গল। আমাদের 1 লক্ষ স্টেশনের ওগুলাতে শুধু জঙ্গল। আমার নানা বলতো, লাতি আমরা যখন মনিহারি ব্যবসা করতে যেতাম, তো টায়ার নাকি আমার নানা নাকি টায়ারটাকে পুড়িয়া খালি এরকম এরকম করে যেত। ঠিক কিনা বলতেছি কিনা হুজুর? যারা বয়স্ক তারা বুঝতে পারবেন। বাঘের ভয়। কিসের ভয়? বাঘের ভয় টায়ার খালি ঘুরে করে যেত। এ আমার বাবা রানী আমার,
সেই সময়কার জঙ্গলের রাস্তা যেন এক জায়গাতে বসে আরাম করলো। রাত্রি কেটে গেল, সকাল হয়ে গেল বাবা। সকাল হওয়ার পরে ওখান থেকে আবার যেন রওনা হয়ে গেল। আচ্ছা বাবা বলো রে, একটা মানুষ যদি 2-3 দিন বাবা উটের উপরে যদি চেপে চেপে চলে যায়, রোদে রোদে যদি চলে যায়, সেই লোকটার খাওয়ার প্রয়োজন আছে কি নাই? নাই, আছে, অবশ্যই আছে। খেতে তো হবে, না খেলে বাঁচবেন, মরে যাবেন, বাঁচতে। তো একটা দুপুর বেলা একটা গাছের তলাতে মক্কার সমস্ত লোকেরাকে দাঁড় করালো। কি করলো? দাঁড় করালো। এই আবু তালেব বলে, এ মক্কার লোকেরা কি হয়েছে? এখানে একটু দাঁড়াও, আরাম করো। বলে কেন? বলে চলো ওই যে দেখো একটা পাশে একটা হোটেল আছে, ওই হোটেলে খেতে যাবো। কি করতে যাবো? জীবনের কি বলো, কি খেতে যাবো, কি করতে যাবো? খেতে যাবো। মক্কার লোকেরা একত্রিত হইয়া বলে ঠিক আছে, এখানে যে আমাদের ব্যাডিং মাল পত্র টাকা পয়সা যে এখানে আছে, তো এগুলো যোগাবে কে? সবাই যদি আমরা খেতে চলে যাই, চোট করতেছে লিয়ে পালিয়ে যাবে। তোর মক্কার লোকেরা বলে, এ আবু তালেব কি হয়েছে? বলে তোমার ভাতিজার বয়স 10টা বছর, তা আমরা বয়স্ক লোকগুলো আগে খেয়ে আসি, তোমার ভাতিজাকে এখানে রাখো, আমরা খাওয়া দাওয়া করে যখন আসবো তোমার ভাতিজাকে খেতে পাঠিয়ে দেবো। কি করতে পাঠাবো? খেতে পাঠিয়ে দেবো। আবার দেখেন বাবারে, যারা বলে আমার নবী ইলমে গায়েব জানেন, 10 বছর নবীকে আমার ওই গাছের তলাতে রেখে দিলেন বাবা। আর সমস্ত লোকেরা রে যেন টুক 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 করে চলে গেল হোটেলে রে বাবা। হোটেলের কর্মচারীরা বসতে বললো, বসলো, কিন্তু হোটেলের মালিক ছিলেন একজন বাবা রাগী, একজন ছিল বাবা গুণী গো। সে হোটেলের মালিক বেরাদা মুসলমান আমার যেন কি না করতে করতে ছাদে উঠে গেছে বাবা। যেমনই ছাদে উঠেছে, ছাদ থেকে যেন দেখতে পাই বাবা রে কিছুটা দূরে একটা গাছ রয়েছে, সেই গাছের উপরে যেন ছায়া হয়ে কি হয়েছে, গাছের উপরে ছায়া হয়ে আছে। আমাদের উপরে কি আসমান? আমাদের উপরে এখন প্যান্ডেল আছে কিনা? ছায়া। ব্রাদার মুসলমান রাহিব যেন দেখতেছে বাবা গাছের উপরে যেন ছায়া করে আছে, রোজ যেন নিচে আসতে দেয় না, রোজ যেন গাছের তলাতে লাগতে দেয় না। কিন্তু বাবা গো রাহিব পড়েছে, তোমরাতে পড়েছে, ইঞ্জিলে পড়েছে যে বাবা গো আমার ওই গাছের তলাতে যেমন তেমন লোক বসতে পারবে না, ওই গাছের তলাতে যেমন তেমন লোক যেতে পারবে না, ওই গাছের তলাতে যেমন তেমন লোক আশ্রয় নিতে পারবে না। ওই গাছের তলাতে একজন আশ্রয় নিতে পারবে, সেটা হলো দো জাহানের বাদশা নবী। জোরে বলুন বাবা। রাগিব তোমরাতে ইঞ্জিলে পড়েছে বা ওই গাছের তলাতে কেউ যেতে পারবে না। দৌড়াতে দৌড়াতে বাবা ছাদ থেকে নামলেন, নামার পরে বলতে লাগলো, বলো তোমরা এখানে কতজন এসেছো? বলে আমরা এখানে এতজন এসেছি। বলে তোমাদের মধ্যে কাউকে কি তোমরা ওখানে রেখে এসেছো? বলে হ্যাঁ। কাকে রেখে এসেছো? আবু তালেব বললে মালিক, ও হোটেলের মালিক, তাকে রেখে আসবো? আমার একটা ছোট্ট বেটা, বাবা হারা বেটা, তাকে গাছের ওখানে রেখে এসেছি। কি করে এসেছি? এই আব্বা কি করে এসেছি? আমার ছোট্ট ভাইয়ের বেটা আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে ওখানে রেখে এসেছি। এই আব্বা জান আমার মনোযোগ দিয়ে, এই চাচা এই দেখ আমার দিকে কান দে, কোন দিকে? ওরা জলসা করছে না, আমি করছি জলসা, আমার দিকে দেখো তো। গাছের ওখানে রেখে এসেছি। সেই রাহিবটা গুণীটা বললো, শুনো, বলে কি? ওই বাচ্চাটাকে যতক্ষণ পর্যন্ত এখানে না আনবা ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে খাওয়ার দিব না। জোরে বলো, খাওয়ার দিব না। এরা তো মুসিবতে আছে, মুসিবতে বললে চাচাকে বাপু বলা যাবে? মুসিবতে মুসিবতে মিথ্যা কথা বলা যায় আছে কিনা? আমার যদি জান চলে যায় তো জানটা বাঁচাবার জন্য মিথ্যা কথা বলা যায়। তোমাদেরকে খাওয়ার দেব না বলে কেন? বলে ওই বাচ্চাটাকে নিয়ে এসো। ব্রাদার মুসলমান আমার গো,
দুই তিনজন মিলে যেন চলে গেলেন। যাওয়ার পরে বেরাদা মুসলমান সেই বাচ্চাটাকে রাসূলুল্লাহকে হাবিবুল্লাহকে কামলিওয়ালাকে রাহমাতুল লিল আলামিনকে গরিবের সাহারাকে অসহায় সাহারাকে বাদশা নবীকে আসমানের নবীকে জমিনের নবীকে ফারিস্তাদের নবীকে বাবা নিয়ে চলে গেল। যেমনই বাবা চলে আসতেছে বাবা রাগী ছাদের উপরে চেপেছে, ছাদের উপরে চেপে যেন দেখতেছে বাবা সেই লোকগুলোর উপরে দিয়ে একটা যেন ছায়া চলে আসে, একটা যেন ছায়া চলে আসে। রাসূলুল্লাহ আমার সামনে সামনে হাঁটে, সেই রাসূলুল্লাহর উপর দিয়ে ছায়া যেন চলে আসতেছে বাবা। রাগীব মনে মনে ভাবতেছে এটা কে হতে পারে বাবা গো। যেমনই রাসূলুল্লাহ ওই ঘরের মধ্যে প্রবেশ করেছে, ওই ঘরের উপরে ছায়া হয়ে গেছে। রাগীব নেমে গেল। নামা যাওয়ার পরে বাবা আমার একটা কথা বলতেছে, বলো গো এখানে কার ভাতিজা? আমার ভাতিজা। কার বেটা? আব্দুল্লাহর বেটা। কার পোতা? আব্দুল মুত্তালিবের পোতা। কার দুধ খেয়েছে? হালিমার দুধ খেয়েছে। এই কথাবার্তা পড়েছে। কিন্তু বাবা গো রাগীব বাবা ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে তাওরাত খুললেন, ইনজিল খুললেন, জবুর খুললেন বাবা। যেন দেখতেছে নবীর মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, দাদুর নাম আব্দুল মুত্তালিব। তার চেহারা এত সুন্দর হবে, তার মাথার উপরে ছায়া বাড়াবে, তাকে রত্ন লাগতে দিবে না। তার কপাল থেকে যেন পেশানি মোবারক থেকে নূরের আলো চমকাবে। রাসূলুল্লাহকে সে যেন ডাক দিলেন, ও নবীর ও ওই ছোট্ট বাচ্চার চাচা, এই বাচ্চাটাকে আমি একবার ঘরের মধ্যে নিয়ে যাব। বলে নিয়ে যাও। রাসূলুল্লাহকে আমার 6 বছরের নবীকে আমার ঘরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বাবা একবার কিতাবের দিকে দেখে, একবার চেহারার দিকে দেখে, একবার কিতাবে মিলায়, একবার বাবার নামটা মিলায়, একবার কিতাবের অক্ষর পড়ে, একবার দাদুর নামটা পড়ে। বলে আপনার নামটা কি? বলে আমার নাম মুহাম্মদ। কিতাবে পড়েছিল তো জাহানের বাদশার কপাল থেকে চাকরা নুরানি আলো বার হবে, আসমানের নাম হবে আহাম্মদ, আর সেই নবীর জমিনের নাম হবে মুহাম্মদ। জোরে বলুন। বাবার টাইম বেশি নাই, লম্বা জীবনের সংক্ষিপ্ত আকারে মেরে দিলাম। কি নাম? মুহাম্মদ। কিতাবে পড়েছে আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। বলে তুমি কি আব্দুল্লাহ বেটা? হ্যাঁ। সব সঙ্গে সঙ্গে বললে শোনো গো, আমাকে কলমা পড়িয়েলেন, কলমা পড়িয়ে মুসলমান বানিয়েলেন। বাবা আমার এই করতে করতে কলমা প্রচার হতে লাগলো। কিন্তু নবীর একটা চাচা, নিজের চাচা না, যার নাম হলো আবু জেহেল। কি নাম মনে আছে? বাবা ফেরাউনের যুগে একটা বদমাইশ ছিল না। ব্রাদার মুসলমান মুসা নবীর জামানায় একটা বদমাইশ ছিল, না পাক ছিল। তার নাম কি? মুসা নবীর জামানায় একটা বদমাইশ ছিল, তার নাম কি? ফেরাউন। আমার জীবনে তো শুনেননি, ইউটিউবে হয়তো আমার শুনেননি। যাও তো মুসা নবীর জামানায় একটা বদমাইশ ছিল, তার নাম হুজুর ফেরাউন। ইব্রাহিম নবীর জামানায় একজন ছিল, যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরআন, তার জামানায় একজন বদমাইশ না পাচ্ছিল, তার নাম নমরুদ। হ্যাঁ কি না? নবী মুস্তাফার জামানায় একজন বেঈমান মুনাফিক ছিলেন, তার নাম আবু জেহেল। আর আমাদের এই জামানায়, আমাদের এখনকার সময় একজন বদমাইশ না পাক না লাইক বেত্তামিজ হারামি না লাইক আছে, তার নাম ওটা চুলটুল। আর কি বলবো ভাই, ঠিক কি না? ওর জামানায় এটা, আর জামানায় ওটা, আর আমাদের জামানায় এটা। বের নমরুদ থেকে এটা বড় নমরুদ হলো নাকি রে বাবা? দেখো বাবা, মুসা এলো ফিরাউনকে শেষ করলো, ইব্রাহিম এলো নমরুদকে শেষ করলো, নবী এলো আবু জেহেলকে শেষ করলো। আর ইসলাম যখন জিন্দা হয়ে যাবে বেশি হয়ে, এই টাকলা কেউ কখন শেষ করে দেবে? ইসলাম রাজত্ব করবে বাবা। আর অত ভেঙে কই না কেন, এটা বিহার, আমি বাঙালির লোক, তুমি বিহারের লোক, কাটকে দেওয়া। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 10 বছরের নবী আস্তে আস্তে ব্যবসা
বাবা সোনামানিকের আমার 10 বছরের নবী আমার বড় হলেন, ইসলাম প্রচার করতে লাগবে, আবু জেহেল লাবাদমা এসে গাড্ডা করে দিবে নবীকে ফেলার জন্য, কিন্তু নবী পড়বে না গাড্ডাতে, ওই পাগলা নিজেই যেন পড়ে যাবে। কে দিলে 200 টাকা? তুমি দিলে? মানে দাদুকে ভালোবাসা সেই নাকি? তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এতক্ষণ জীবনী বললাম, আপনার দুঃখ পেলেন নাকি? দাদু কোনটা হে কোনটা এসেন? ও না ঠিক, যান তাড়াতাড়ি আসেন। তো বাবা আপনার দুঃখ পেয়েছেন? দুঃখ পেন না সোনামণি বাবা আমার। তো বাবা গো, এতক্ষণ জীবনী করলাম, তো আল্লাহর ঘর মসজিদের জন্য আর একটা বার হাতটা বাড়াবো, খালি ফকিরের মতো, নিজের জন্য না, আল্লাহর ঘরের জন্য। 10, 20, 50 যদি থাকে মা বাবা আমার, তো দেন তো 5টা বাবা 100 করে দেন তো, 5টা বাবা আমার 50 টাকা করে দেন তো, 10 টাকা করে দেন তো, ফকিরের মতো একটাই। 10 টাকা, 20 টাকা, 50, 100 যার কাছে আছে যেটা। এ মা হাইরা কিপটা খালা আলা দেখে মা দে, 10 টাকা 20 টাকা পকেটে নেই, 10 টাকা 10 টাকা নেই তোমাদের পকেটে, 5 টাকা 10 টাকা নেই, 2 টাকাও নেই। হ্যাঁ, চা খাওয়াটা টাকা দেন। নারে তাকবীর, নারে সালাত। হযরত 100 টাকা দিয়েছে, দেন 10 টাকা দেন, 20 টাকা দেন, শেষবারের মতো। এ ভাই নাই, এই দেখেন 20 টাকা দিয়েছে। হ্যাঁ সুবহানাল্লাহ, আইয়া দেখেন 100 টাকা দিয়েছে। এটা কোথায় যাইছো? বাড়ি যেও না। হ্যাঁ খতম। দেন 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 তো 10 টাকা দেন। দাও আদা, আমার চাচা দিবে টাকাটা ধইরা দেন না। যাচ্ছে ভালো তো সবই ভালো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 200 টাকা দিয়েছে, 100 টাকা দিয়েছে, আবার 50 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আসেন না জিনা না, ভয় করছে দিতে আসে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আগমন হয়েছিল, আপনারা দোয়া করে যাবেন। আমার নবী যখন আগমন হয়েছিল, ফেরেশতারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, উম্মত হয়ে আমরা পড়ি ইয়া